ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। মোদি নয়, বিরোধী জোটই সরকার গড়বে। জেল থেকে বেরিয়ে হুঙ্কার কেজরিওয়ালের। পাশাপাশি 140 কোটি দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে স্বৈরাচারী হাত থেকে দেশকে বাঁচাতে তার হাতকে শক্তিশালী করার কথা বলে। জেল থেকে বেরিয়ে সরাসরি বিজেপি ও মোদি সরকারকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আমাদের দল ও দেশবাসী বজরংবলীর আশীর্বাদে ধন্য। তার কৃপাতে একটি অলৌকিক ঘটনা ঘটেছে, আর সেটা হলো আজ আমি আপনাদের সামনে জেল থেকে সরাসরি জনতার সামনে হাজির হয়েছি। আমাদের আম আদমি পার্টি একটি ছোট দল, মাত্র 2টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। মোদি চাইছে আপকে শেষ করতে। তার জন্য তিনি সব রকমের চেষ্টা করেছেন। আমাদের দলের 4 শীর্ষ নেতাকে জেলে পাঠানো হয়েছে, কিন্তু আপের জন্ম হয়েছে বিজেপিকে শেষ করতে। কেজরিওয়াল সংবাদ সম্মেলনে মোদিকে নিশানা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, কিন্তু তিনি তার দলে দেশের সবথেকে বড় দুর্নীতিবাজদের জায়গা দিয়েছেন। তিনি এমন সব লোকেদের দলে নিয়েছেন যাদের বিরুদ্ধে ইতিমধ্যে ইডি সিবিআই মামলা ছিল। বিজেপিতে যেতেই সব নেতারা বদলে গিয়েছে, মামলা বন্ধ হয়ে গিয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে চাই, তিনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে শিখতে চায় তাহলে আমার কাছ থেকে শিখুন। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। আগামী সোমবার 4র্থ দফার ভোট গ্রহণ। সেই দফার ভোটের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে শনিবারই শেষ প্রচার। এদিন 2টি প্রচার সভা সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি হবে হুগলি লোকসভার অন্তর্গত সপ্তগ্রাম বিধানসভায়। সেখানে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তৃণমূল নেত্রী আরও একটি সভা হওয়ার কথা ডোমজুর বিধানসভা এলাকায়। ডোমজুর হাওড়া জেলা হলেও সেটি হুগলি শ্রীরামপুর লোকসভার মধ্যে পড়ে। সেখানে তৃণমূল প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজ জোড়া প্রচার রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি প্রথম সভাটি করবেন উলুবেড়িয়া লোকসভা এলাকায়। সেখানে তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ সাজদা আহমেদ। এরপর অভিষেক আরও একটি জনসভা করবেন বর্ধমান দুর্গাপুর লোকসভা এলাকায়। সেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে সমর্থন সারবেন তিনি।